আসসালামু আলাইকুম। আমি নীলা আর একটা রান্নার ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন মাছ ভাজা হচ্ছে, তো এই মাছটা ভাইজে মা ভুনা করবে। গ্রামে গেছিলাম ঈদের সময় বাড়িতে, তো আমার এক খালাতো ভাই আমার জামাইরে মাছ কটা দিছিল, পুকুরের মাছ 5 কটা দিলি, ও আমাকে বাড়ি এনে দিয়ে গেল আর রান্না করতে কইলো। তো মা এটারে ভালো করে ভাইজা নিলে ছোট ছোট পুকুরের মাছ, দেশি মাছ খাতে কিন্তু খুব ভালো লাগবে না। মাছ কটা মা ভাইজে নিচ্ছে আর এখন কড়াইতে তেল দিয়ে দিল। মা আমরা যেরকম করে রান্না করি সেই একদম সাধারণ রান্না। এই যে পেঁয়াজ রসুন একটু মশলাপাতি মা সব একটু শিলপাটায় হালকা করে থেতলায় নিচ্ছে। আর এখন একটু দিয়ে দিচ্ছে হচ্ছে বাকি মশলা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে এইটারে মশলাটারে আগে একটু ভুনি নেবে। সব মশলা একটু বাটাবাটি মশলাই দিচ্ছে, কেননা এই মাছগুলো দেশি মাছ আর পুকুরের মাছ খাতে খুব ভালো লাগবে না। আর এতে কিন্তু ঝোল ঝোল রাখবে না। এই যে দেখেন কাঁচা ঝালটাও বাইটে দিলে, কাঁচা ঝালটাও সুন্দর করে বাইটে দিয়ে মশলাটারে এখন একটু লবণ হলুদ দিয়ে একটু ভুনা করে নেবে। আর এটা কোনো ঝোল ঠোল রাখবে না কিন্তু, জাস্ট শুধু মাছটা ভাজির মতো করেই খাওয়া লাগবে না। আর এখন সব মশলা একটু পরিমাণ মতোই মা দিয়ে দিচ্ছে, খুব ভালো লাগবে না। মা একটু সরিষা বাটাও দিয়ে দিয়েছে এটার মধ্যে হালকা করে অল্প একটু। তো সব কিছু মশলা দিয়ে একটু ধনে গুঁড়ো দিল, দিয়ে এটারে মশলাটারে আগে ভুনে নেবে। আমরা মশলা যে কোনো রান্না করতে গেলে আগে মশলাটারে খুব সুন্দর করে ভুনা করে নিই। আর সত্যি কথা বলতে আমার মার হাতের রান্না খালি আপনাদের ভালো লাগবে। সাধারণ রান্না খুব সুন্দর করে, তরকারিটা এত সুন্দর করে রান্না করে, এটা যে কোনো তরকারি আপনার খুব ভালো লাগবে। আর আমি এই মানে মার হাতের এই তরকারিটা মা না থাকলে, আমাদের এখানে না থাকলে আমি খুব মিস করি। আমার আসলে মা ছাড়া আমার জীবনটা চলানোটাই কঠিন হয়ে যায়, এরকম একটা অবস্থা। যাই হোক, মশলাটা ভুনা হয়ে গেছে। সেই কথা পরে আর একদিন কবানে আপনাদের সাথে, যে কেন আমি মা ছাড়া চলতে পারি না। তো মা হচ্ছে মশলাটা ভালো করে ভুনে নিয়ে পানি দিয়ে দিল, দিয়ে এখন হচ্ছে মাছ, এই ভুনো মশলা পানিটা ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। ঝোলটা কমে গেলে নামায় ফেলবে, একটু ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে দিল, বেশি নাড়াচাড়া করা যাবে না। মাছটা ভাজতে সময় একটু হালকা একটু দুই একটা মাছ একটু সমস্যা হয়ে গেছে। তো যাই হোক আর কি, এখন মা এটার একটু সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে আস্তে করে ঘুরোয় পুড়া করে নিচ্ছে, তেল উটা করে নিচ্ছে। আর এরকম করে আপনারা যে কোনো মাছ একটু ভুনা করে খাবেন, শিলবাটায় বাইটে নিয়ে খাতে খুব ভালো লাগবে। আর আজকের এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, যে কোনো আমাদের পেজটা একটু ফলো করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম সাধারণ রান্নাগুলো একটু সাধারণভাবেই খাওয়া দাওয়ার চেষ্টা করবেন। সাধারণ খাবারে কিন্তু কোনো সমস্যা হয় না, একটু বেশি তেল মশলা হলেই কিন্তু সমস্যা। তো আমাদের রান্নাটা শেষের দিকে, এই যে মা এখন মাছটা বাইরে ফেলতেছে, আর একটা কড়াই দিয়ে আমরা সব রান্নাবান্না সাইরে ফেলি। তো মাছটা রান্না হয়ে গেল বন্ধুরা, দেখেন কি সুন্দর কালার এসেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম দেশি খাবার খাবেন, সিম্পল খাবার খাবেন, আর আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ।